নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মহাবিশ্বের এই বার্তাটি এই মুহূর্তে যে আপনার কানে এসে পৌঁছেছে, তাহলে এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। এগুলো কোনো সাধারণ শব্দ নয়, এটা একটা সংকেত। হ্যাঁ, এমনকি এই বার্তা সবার জন্যও নয়। এটি কেবল সেই আত্মার জন্য যার শক্তি এই সময় স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সম্প্রতি কেউ আপনার সম্পর্কে একটি খুব বড় সত্য জেনেছে, আর সেই সত্য তাদের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। তারা এখন সেই ধাক্কা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারেনি। তারা যা দেখেছে, যা জেনেছে, তা তাদের কাছে অসহনীয়, কারণ এখন তাদের সামনে সেই সত্য দাঁড়িয়ে আছে যেটা তারা লুকাতে চেয়েছিল, মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু যা এখন নিজে থেকেই প্রকাশ হয়ে গেছে। আর এই মুহূর্ত থেকেই এই বার্তা এক গভীর রহস্যের দরজা খুলে দিচ্ছে, যেখানে ঈর্ষা, ষড়যন্ত্র আর অন্ধকারের সব চাল উল্টো হয়ে গেছে, এবং যেখানে আপনার আত্মার উপর মহাবিশ্বের অদৃশ্য ঢাল আগের থেকেও আরও বেশি শক্তিশালী হয়েছে। কারণ যখন কোনো আত্মা নিজের প্রকৃত পথ স্থির করে ফেলে, তখন ইউনিভার্স নিজেই তার চারপাশের ঘটনাগুলোকে এমনভাবে ঘুরিয়ে দেয় যে সব বিভ্রম ভেঙে যেতে থাকে। এখন যা ঘটছে তা কোনো এক ব্যক্তি বা পরিস্থিতির প্রতিক্রিয়া নয়, এটা সেই অদৃশ্য ন্যায়ের সক্রিয় হয়ে ওঠা, যা বহু দিন ধরে অপেক্ষা করছিল। যারা আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল, তারা এখন সেই নীরবতার মধ্যেই নিজেদের প্রশ্নের উত্তর খুঁজছে, আর সেখানে তারা কিছুই পাচ্ছে না। তারা বরাবর পেছন ফিরে তাকাচ্ছে, কোথায় ভুল হলো, কোন মোড়ে সব কিছু উল্টে গেল। তারা বুঝতেই পারছে না যে কেন কোনো লড়াই ছাড়াই, প্রতিশোধ ছাড়াই আপনি কিভাবে নিরাপদ হয়ে যাচ্ছেন। আর এই বিষয়টা তাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে, কারণ তারা তাদের শক্তি ব্যয় করেছে বাইরের চালে, আর আপনি আপনার শক্তি সঞ্চয় করেছেন আপনার ভেতরের পবিত্রতা দিয়ে। এখন তাদের জন্য সবচেয়ে কঠিন বিষয়টি হলো, তারা এখন আর আপনার জীবনে প্রবেশ করতে পারছে না। যে দরজাগুলো একসময় খোলা ছিল, সেগুলো এখন নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। এটা কোনো সিদ্ধান্ত নয়, এটা এক স্বাভাবিক বিচ্ছিন্নতা। যখন কারো শক্তি আপনার স্তরের নিচে নেমে যায়, তখন যোগাযোগ আপনা আপনি ছিন্ন হয়ে যায়। আপনি হয়তো অনুভব করেছেন কিছু সম্পর্ক হঠাৎ ফিকে হয়ে গেছে, কিছু কথোপকথন অকারণে থেমে গেছে, আর কিছু মানুষ হঠাৎ চুপ হয়ে গেছে। তবে বন্ধুরা, এই পরিস্থিতিকে শূন্যতা ভাববেন না। এখানে কিছু খালি হচ্ছে না, এখানে শুদ্ধতা আসছে। যারা আপনার পরবর্তী পর্যায়ে আপনার সঙ্গে চলতে পারতো না, তারা এখন স্বাভাবিকভাবে পিছিয়ে পড়ছে। এখন আপনার ভেতরে এক নতুন স্পষ্টতার জন্ম হচ্ছে। আপনার সিদ্ধান্তগুলো আগের চেয়ে আরও নিখুঁত হয়ে উঠছে। আপনি আর সবাইকে বোঝানোর প্রয়োজন অনুভব করছেন না। বন্ধুরা, এটাই পরিণতিতা, এটাই হচ্ছে আত্মার পরবর্তী স্তর। আর এই স্তরে পৌঁছেই পূর্বপুরুষরা আপনাকে সক্রিয় করে তুলছে। তারা আপনার চারপাশে সংকেত ছড়িয়ে দিচ্ছে, যাতে আপনি পথভ্রষ্ট না হন, যাতে আপনি নিজের ওপর সন্দেহ না করেন। কখনো কোনো বাক্য হয়তো কানে আসবে, কখনো কোনো স্মৃতি হঠাৎ ভেসে আসবে, কখনো কোনো স্বপ্ন আপনাকে কোনো একটা নির্দিষ্ট দিকে ইশারা দেবে। মনে রাখবেন, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনি এটাও অনুভব করবেন যে এখন আপনার ভয় বদলে যাচ্ছে শক্তিতে, সাহসে। আগে যে ভয় বাইরের পরিস্থিতির সঙ্গে যুক্ত ছিল, এখন তা শুধু এক ধরনের সতর্কতায় পরিণত হয়েছে। আর এই সতর্কতা আপনাকে থামায় না, বরং আপনাকে আরও সজাগ করে তোলে। যারা আপনার বিরুদ্ধে সক্রিয় ছিল, তাদের ভেতরে এখন অস্থিরতা বেড়ে চলছে। তারা নিজের কাছ থেকেই পালাচ্ছে, তারা নিজেদের চিন্তাকেই ভয় পেতে শুরু করেছে। কারণ তারা যখন কর্ম ফিরে আসছে, তখন শব্দ হয় না, কারণ অভিজ্ঞতা হয়ে আসে, আর সেটাই সবচেয়ে ভারী হয়। বন্ধুরা, আপনার কাছে এটা প্রত্যাশা করা হচ্ছে না যে আপনি কিছু প্রমাণ করবেন, কারণ আপনার অস্তিত্বই যথেষ্ট একটা প্রমাণ। আপনার শান্ত থাকাই উত্তর, আপনার স্থিরতাই প্রমাণ। এখন দৃষ্টি সরে যাচ্ছে সেই দিকে যেখানে বিস্তার আছে। আপনার জীবনে এমন কিছু সুযোগ আসবে যা আগে কখনো দেখা যায়নি, কিছু প্রস্তাব, কিছু পথ, কিছু সম্ভাবনা, যেগুলো কোনো শব্দ ছাড়াই সামনে আসবে। আর সেগুলো চিনতে হলে আপনাকে শান্ত থাকতে হবে, কারণ সেগুলো সেই নির্ভরতার মধ্যেই প্রকাশ পাবে যেটার মধ্যে তুমি এখন বাস করছো। এটা আত্মনির্বাচনের সময়। হয়তো আপনি বারবার নিজেকেই বেছে নেবেন, কোনো অপরাধবোধ ছাড়াই, কোনো ব্যাখ্যা না দিয়েই। আর এটাই সেই সিদ্ধান্ত যা আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। মনে রাখবেন, যা আপনি অতীতে পেরিয়ে এসেছেন তা আপনাকে দুর্বল করে না,
আর যা সামনে আসছে তা আপনাকে বদলাতে নয়, আপনাকে প্রকাশ করতে আসছে। আর যখন এই রূপান্তর সম্পূর্ণ হবে, তখন যারা কখনোই আপনাকে বুঝতে পারেনি তারা কেবল দূর থেকে আপনাকে দেখতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হবে তাদের সবচেয়ে বড় শাস্তি এবং আপনার সবচেয়ে বড় স্বাধীনতা। এই যাত্রা এখনও চলমান এবং আপনি সঠিক দিকেই যাচ্ছেন। কারণ যখন কোনো সত্য হঠাৎ প্রকাশ পায়, তখন তা শুধু এক দেখাতেই হয় না, সেটা সকলের ভিতকে নাড়িয়ে দেয় এবং তার ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি ভয়, প্রতিটি ঈর্ষা, প্রতিটি অপূর্ণতাকেও উন্মোচন করে দেয়। যে ব্যক্তি আপনার সম্পর্কে এই সত্য জেনেছে, তার জন্য এটা কেবল একটা তথ্য ছিল না, এটা ছিল এক গভীর আঘাত। তার ভেতরে বছরের পর বছর ধরে গড়ে ওঠা কল্পনা, পরিকল্পনা আর অনুমান এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেছে। যে ছবিটা সে নিজের মনে এঁকে রেখেছিল তা ভেঙে পড়েছে, আর এখন তার সামনে দাঁড়িয়ে আছে আপনার আসল রূপ, আপনার শান্ত এবং ঈশ্বরের ছায়ায় সুরক্ষিত এক রূপ। তারা বুঝতেই পারছে না যে এটা কিভাবে সম্ভব হলো। তারা তো ভেবেছিল যে পর্দার আড়ালে থেকে সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, শব্দ, চাল আর গোপন কৌশলের মাধ্যমে আপনার পথকে রোধ করবে। কিন্তু তারা জানতো না যে কিছু আত্মা এমনও হয় যাদের চারপাশে অদৃশ্য এক প্রহরা থাকে, যারা তাদেরকে সবসময় পাহারা দিচ্ছে। তাদের উপর আঘাত এলে সেই আঘাত ফিরে যায় ঠিক সেই দিকেই যেখান থেকে তা এসেছিল। আপনার বিরুদ্ধে যেসব নেতিবাচক শক্তি পাঠানো হয়েছিল, সেগুলো এখন নিজের দিকেই চলে যাচ্ছে তাদের। যে হাতগুলো অন্ধকার ছড়াতে চেয়েছিল, সেগুলো এখন নিজেরাই সেই অন্ধকারে পথ খুঁজছে। এটা কোনো প্রতিশোধ বা প্রক্রিয়া নয়, এটা কর্মের ভারসাম্য। ইউনিভার্স কারোর পক্ষ নেয় না, সে কেবল সত্যের পক্ষেই থাকে। যারা বাইরে থেকে হাসি মুখে ছিল, ভেতরে ভেতরে তারাই জ্বলছিল। আপনার শান্তি তাদের মনে বিঁধছিল, আপনার স্থিরতা তাদেরকে অসহ্য লাগছিল। তারা বুঝতে পারেনি যে কিভাবে এত সংগ্রামের পরেও আপনি নিজের ভেতরের পবিত্রতাকে রক্ষা করে রেখেছেন। আপনার শত্রুরা আপনাকে নিচে নামানোর পরিকল্পনা করেছিল, কারণ তারা নিজেরাই দাঁড়াতে পারছিল না। তারা বেছে নিয়েছিল শর্টকাট পথ, গুজব, মিথ্যা আর নেতিবাচক কাজকর্ম। কিন্তু আপনি বেছে নিয়েছিলেন ধৈর্য আর ইউনিভার্সের প্রতি বিশ্বাস আর নীরবতা। আর এই নীরবতাই আপনার শক্তি, সেটা তারা বুঝতে পারেনি। কারণ যে আত্মা শান্ত থাকে, সে ভেতর থেকে সুরক্ষিত থাকে। এই কারণেই যখন তারা আপনার বিরুদ্ধে আরও এগোতে চেয়েছিল, তখন তারা এক সতর্ক বার্তা পেয়েছিল। এমন এক সতর্ক বার্তা যা উপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাদের জানানো হয়েছিল যে এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা সেই আত্মা যার সঙ্গে এক দৈবিক সুরক্ষা যুক্ত আছে, যার চারপাশে আদিশক্তির এক সীমারেখা আঁকা আছে। সেই সীমারেখা অতিক্রম করা মানেই নিজের অস্তিত্বকে চ্যালেঞ্জ করা। আর যখন এই সত্য তাদের সামনে এলো, তখন তারা প্রথমবার ভয় পেল, কারণ তারা বুঝেছিল যে এই খেলা এখন তাদের হাতের বাইরে চলে গেছে। এখন যাই ঘটুক না কেন, তা তাদের নিয়ন্ত্রণে থাকবে না। আপনাকে বলা হচ্ছে ভয়ের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বন্ধুরা, আপনি একজন পবিত্র আত্মা। এখন পেছনে তাকানোর সময় নয়, সামনে এগিয়ে যাওয়ার সময়। আপনার চারপাশে যে শক্তি গড়ে উঠছে তা সুরক্ষার, উন্নতির। আপনার পূর্বপুরুষদের চেতনা সক্রিয় হয়েছে, তারা আপনার পথ পরিষ্কার করছে, আপনার বাধা সরিয়ে দিচ্ছে যেগুলো আপনি কখনো দেখতে পাননি। সম্ভবত আসন্ন দিনে আপনি কিছু সংকেত পাবেন, স্বপ্নে, চিন্তায় কিংবা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনায়। কিন্তু মনে রাখবেন, সেগুলিকে কোনো মতেই কিন্তু উপেক্ষা করা যাবে না। তারা আপনাকে ভয় দেখাতে নয়, আশ্বস্ত করতে আসছে। মনে রাখবেন, এটা সীমা ভাঙার সময়। যে রেখাগুলো এক সময় আপনাকে আটকে রাখত, সেগুলো এখন অর্থহীন হয়ে যাচ্ছে। আপনার ভেতরে সেই শক্তি জেগে উঠেছে, যে শক্তি সিদ্ধান্ত নিতে জানে, নিজেকে বেছে নিতে জানে। যারা আপনার পতনের অপেক্ষায় ছিল, তারা এখন আপনার উত্থানের সাক্ষী হবে। এই উত্থান কোনো শোরগোল নিয়ে আসবে না, এটা হবে শান্ত, স্থির আর অটল। আর সেটাই হবে সবচেয়ে বেশি তাদের মনে বিঁধবে। মনে রাখবেন, প্রত্যেক আত্মাই সেই পায় যা সে বেছে নিয়েছিল। আপনি বেছে নিয়েছিলেন সত্য, আপনি বেছে নিয়েছিলেন ধৈর্য। তাই এখন ইউনিভার্স আপনার পাশে দাঁড়িয়ে আছে। এটা কেবল শুরু, সামনে পথ খুলছে, আর যা কিছু পেছনে পড়ে রয়েছে তা আপনার প্রয়োজন ছিল না। এখন সেই সময় আসছে যখন নীরবতায় নিজেকে কথা বলতে শুরু করতে হবে। যখন শব্দের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন শক্তি অনেক কিছুই বলে দেয়। আর আপনার ভেতরে যে স্থিরতা জন্ম নিয়েছে, সেটাই এখন আপনার ঢাল। কোনো শোরগোল নেই, কোনো ঘোষণা নেই, শুধু এক গভীর উপস্থিতি যা প্রতিটি পরিস্থিতিকে নিজে থেকেই ভারসাম্য নিয়ে আসবে। আপনি খেয়াল করে দেখেছেন, এখন আরও কোনো অনুমোদনের প্রয়োজন নেই আপনার, না গ্রহণযোগ্যতার, না প্রত্যাখ্যানের ভয়।
এটাই সেই অবস্থা যেখানে আত্মা নিজেরই আলো দাঁড়িয়ে যায়। আর যখন আত্মা সেখানে পৌঁছে যায় তখন বাইরের জগৎও আপনা আপনি নিজের জায়গায় এসে দাঁড়ায়। যারা এক সময় আপনার জীবনে হস্তক্ষেপ করত তারা এখন দূর থেকেই থেমে গেছে। তারা কাছে আসতে চাইলেও ভেতরের কিছু একটা তাদেরকে আটকে দিচ্ছে। এটা কোনো দেয়াল নয়, এটা এক সীমানা, যা এখন স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠা হয়ে গেছে। আর সেই সীমানা অতিক্রম করার সাহস কেবল তারই হয় যার উদ্দেশ্য শুদ্ধ। ইউনিভার্স আপনাকে বলছে যে এখন শুধু আপনাকে ইউনিভার্স রক্ষা করছে না, পথ নির্দেশও দিচ্ছে। তারা আপনাকে সেই দিকে ঘুরিয়ে দিচ্ছে যেখানে আপনার আত্মার প্রকৃত বিস্তার সম্ভব। কখনো কোনো পুরনো স্থানের স্মৃতি আসবে, কখনো অসম্পূর্ণ কাজের দিকে মন টানবে, কখনো কোনো সিদ্ধান্ত ভেতর থেকে উঠে আসবে। এগুলো এড়িয়ে যাবেন না, এগুলোই সেই সংকেত যা আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। বন্ধুরা, আপনার ভেতরে এখন এক নতুন শৃঙ্খলা জন্ম নিচ্ছে। আপনি অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে সরে যেতে থাকবেন। শক্তির অপচয় এখন আপনাকে অস্বস্তিতে ফেলবে। এই পরিবর্তন এই জন্য নয় যে আপনি কঠোর হয়ে যাচ্ছেন, বরং এই জন্য যে আপনি আরও সচেতন হয়ে উঠছেন। সচেতনতাই সত্যিকারের করুণার ভিত। কেউ কেউ এটাকে আপনার বদলে যাওয়া বলবে। তারা বলবে যে আপনি আগের মতো নেই। আর তারা ঠিকই বলবে, কারণ আগে আপনি নিজেকে বোঝাতে ব্যস্ত ছিলেন, আর এখন আপনি নিজেকে নিয়েই বাঁচছেন। আগে আপনি সবার জন্য উপলব্ধ ছিলেন, কিন্তু এখন কেবল সত্যের জন্য উপস্থিত। আর এখানেই কর্মের গতি ত্বরান্বিত হয়। এখান থেকেই আপনার জীবনে যাই আসবে তা স্পষ্ট উদ্দেশ্য নিয়ে আসবে। আধভাঙা সম্পর্ক, অসম্পূর্ণ প্রতিশ্রুতি আর অস্পষ্ট ভূমিকা সবই পেছনে পড়ে গেছে। সামনে কেবল তারাই আসবে যারা স্থির থাকতে পারে। আপনি এটাও অনুভব করবেন যে সময়ের প্রবাহ বদলে যাচ্ছে। কিছু বিষয় হঠাৎ দ্রুত হয়ে যাবে, কিছু আপনা আপনি থেমে যাবে। এটা কোনো অস্থিরতা নয়, এটা পুনর্গঠন। ইউনিভার্স এখন আপনাকে সেই ছন্দে নিয়ে আসছে যা আপনার প্রকৃত স্বভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যারা এখনও ভেতরে কোথাও আপনার পতনের অপেক্ষায় আছে তারা ক্লান্ত হয়ে পড়েছে। অপেক্ষা ক্লান্ত করে, বিশেষ করে তখন যখন মানুষের সামনে মানুষটি পড়েই না আর আপনি পড়ছেন না, আপনি আরও স্থির হয়ে উঠছেন। এটাই তাদের সবচেয়ে বড় অস্বস্তি। নিজের প্রতি সততা কোনো প্রদর্শন নয়, কোনো আপোষ নয়। আপনার ভেতরে যা সঠিক মনে হয় সেটাই করুন। এটাই সেই পথ যেখানে ইউনিভার্সের সুরক্ষা সক্রিয় হয়ে রয়েছে আপনার জন্য। এরপর যখনই জীবনের কোনো মোড় আসবে তা হঠাৎই আসবে, কোনো সতর্কতা ছাড়া, কোনো শোরগোল ছাড়া। এই পরিবর্তন হবে একটা সুযোগ, একটা পরিস্থিতি, একটা সিদ্ধান্ত যা আপনাকে পেছনে তাকানোর সময় দেবে না। আর তখন আপনি নিজেকে প্রস্তুত পাবেন, কারণ প্রস্তুতি আপনার ভেতরে অনেক আগেই সম্পন্ন হয়ে যাবে। মনে রাখবেন, এই যাত্রা বাইরের অর্জনের নয়, এই যাত্রা আত্মার নিজের স্থানে ফিরে যাওয়ার যাত্রা। এই যাত্রার গতিপথে সামনে এগিয়ে চলুন। ইউনিভার্সের আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে। কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।